আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সবাই কেমন আছেন? আমাদের নূতন সরকারের বা এই বিএনপি সরকারের মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী জনাব ববিআর সাহেব, আপনার কাছে আমি সবিনয়ে কিছু কথা বলতে চাই। মনে রাখবেন যে অতি বিপ্লবী ভালো না, অতি ভক্তি ভালো না, ঠিক আছে? অতি চেতনা ভালো না। আপনি বিএনপির ভিতরে গিয়ে যে অতি বিএনপি ভাব দেখাচ্ছেন, অতি প্রেমের ভাব দেখাচ্ছেন, অতি তারেক রহমানের ভক্ত দেখাচ্ছেন, এটা ঠিক না। হ্যাঁ, সারা বাংলাদেশের সব জায়গায় আপনি কম বেশি টুকটাক ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, কিছু গ্যাঞ্জাম হয়েছে, কিছু গোলযোগ হয়েছে, কিছু মারামারি হয়েছে। এটা অসম্ভব না, যেহেতু আওয়ামী লীগ অ্যাবসেন্স, এটা 70% লিডারশিপ ছিল বিএনপির হাতে। যত গন্ডগোল, যত মারামারি, দখলবাজি 70% ছিল বিএনপির হাতে। আর আপনি সেই বিএনপির ইলেকশন ইঞ্জিনিয়ারিং মাধ্যমে নির্বাচিত হয়ে আপনি শুরুতে আরম্ভ করছেন মামুনুল হকের বিরুদ্ধে এগেনস্টে। আপনি মামলা করবেন, আপনি ভয় দেখান, আপনি হ্যাং করবেন, ত্যাং করবেন। মনে রাখবেন যে আপনি বিএনপির কেহ না, তো বিএনপির এত বাহাদুরি দেখেন না। আর বিএনপি যে আপনাকে টানবে এটাও অত ভালো করে মনে রাখেন না। আপনি আপনার নীতি নৈতিকতাটা হচ্ছে ওই পর্যায়ে, যেই পর্যায়ে হলে বাপের নাম বাদ দিয়ে খালুর নাম দিয়ে চালাই দেওয়া যায়। আপনি এই পরিমাণে, আপনি শুধু একটা নমিনেশনের জন্য আপনার দল থেকে পদত্যাগ করে আপনি বিএনপিতে গিয়ে নমিনেশন নিয়েছেন। আপনার নীতি নৈতিকতা তো এতটুকু। এটা শুধু আমি বলছি না, এটা টোটাল জাতি জানে এই ব্যাপারটা। আপনি আল্লামা মামুনুল হকের নাম মামলা করবেন, তার মানে কি? মামুনুল হকের আপনার নেতা কর্মী যা কিছু সবই তো আলেম শ্রেণী, তাই না? মাদ্রাসা ছাত্র, ঘুরিয়ে ফিরিয়ে আলেমদের পিছনে লাগা হচ্ছে আপনার মূল দায়িত্ব। আর যদি শিক্ষা মন্ত্রণালয়ে আছেন তো পুরোটা গিলে ফেলবেন না, এটা মনে করেন না। আপনাকে বিএনপি আপনার জোটের কারণে, আপনাকে ভালোবাসার কারণে বা দয়া দক্ষিণা যাই বলি, আপনাকে একটা নমিনেশন দিয়েছে, আপনি বিএনপির ভোটে ওখান থেকে জিতে আসছেন। বিএনপির আলেম ওলামার বিরুদ্ধে অবস্থান না বিএনপির ভীষণ না। বিএনপি ইসলামপন্থীদের জন্য ভীতিকর কোনো দল না। হ্যাঁ, রাজনৈতিকভাবে তাদের প্রতিপক্ষ আছে, আক্রমণাত্মক কথা বলে, বা এটা আলাদা বিষয়, কিন্তু আপনি যেটা শুরু করছেন এটা তো আওয়ামী লীগের রাজনীতি। হ্যাঁ, এটা তো একদিকে আল্লামা শফিকে কোলে টেনে নিয়ে আসবেন, আর একদিকে দেশের সব আলেম ওলামাদের পিঠে সমান করে দিবেন, জেলে ভরে রাখবেন। আপনি তো সেই ধরনের রাজনীতি শুরু করছেন। মামুনুল হক, এই কথাকে শয়তানেও বিশ্বাস করবে যে মামুনুল হক মানুষের খুনের অর্ডার দিছে? আপনার থেকে মামুনুল হক, আপনি কতদিন, আপনি তো 2014 পর্যন্ত আন্ডারেই ছিলেন, জাতীয় পার্টির ব্যানারে ছিলেন, আওয়ামী লীগের বগল তলে ছিলেন। 2014 পর আপনি দল থেকে বেরোলেন, এরপর অনেকদিন পর আপনি রাজনীতিতে আসলেন। আপনার কতদিন রাজনীতি? আর আল্লামা মামুনুল হক আওয়ামী লীগের পুরো টাইমটা তাদের বিরুদ্ধে করে আসছে। একটু মর্যাদা দিয়ে কথা বলেন, সমস্যা তো নাই। আপনি বাংলাদেশের সম্মানিত নাগরিক, বা এখন মন্ত্রী, এমপি, অনেক কিছু, কিন্তু আপনি যখন আলেমদের বিরুদ্ধে লাগবেন, ধর্মের বিরুদ্ধে লাগবেন, ইসলাম শিক্ষার বিরুদ্ধে লাগবেন, তখন কিন্তু আপনার সম্মানটা থাকবে না, যেটা একসময় টাকলা মুরুদের ছিল। টাকলা মুরুদের কিন্তু অধপতন হয়েছিল। আপনার কথাবার্তা একটু করে, একটু গোছালো কথাবার্তা বলেন, একটু মার্জিত কথাবার্তা বলেন। শুদ্ধ ভাষায় কথা বলার নাম কিন্তু মার্জিত ভাষা না। মার্জিত ভাষা আলাদা একটা জিনিস, যে কথাটা শ্রদ্ধাবোধ থাকে, ওই শ্রদ্ধাবোধের জায়গাটা আসে, খুব ভালো হবে। আল্লাহ।